আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি সবার উপকার আসবে। আপনারা অনেকেই জানতে চান আমি আসলে কবুতরকে খাবার কয় বেলা দিই, বা আমার কিছু খাবারের দাম আপনারা শুনে অনেক সময় অবাক হয়ে যান। এটা আসলে অবাক হওয়ারই বিষয়। 300 টাকা কেজি কি কবুতরের খাবার কখনো হয় সেটা কিন্তু আমি নিজেই বলি। তো সেটা কেন বলেছি, হ্যামসিডির কেজি হচ্ছে 600 টাকা, আর 600 টাকা কেজির খাবার মানে 300 টাকার খাবার আমি এখানে আমার এই খাবারগুলোর সাথে মিক্স করেছি, মানে আধা কেজি হেমসিড মিক্স করেছি, সেজন্য এটাকে 300 টাকা দামের খাবার বলেছি। আর সেটার থেকে অনেকের কমেন্টস করেছেন এটা কি একটা 300 টাকার খাবার। আপনারা যাচাই করে নেবেন যে হেমসিডের কেজি কত করে। আর সেটা বিশেষ করে কোকাটেল পাখি, তারপর বিশাল বড় বড় যে পাখিগুলো বিদেশি পাখি ওদেরকে খাওয়ায় থাকে। তো সেটা হচ্ছে অনেক ফ্যাট জাতীয় খাবার, আর সেটা হচ্ছে গরম রাখে শরীর। আমি হচ্ছে আমার কবুতরকে শীতকালে বিশেষ করে এটা দিয়ে থাকি। কখনো এটা নিয়ে আলাদাভাবে আপনাদের সাথে আমার ভিডিও করা হয়নি। তো দামটা শুনে সবাই অবাক হয়েছেন যে এত দামি খাবার বা এটাতে কী আছে এমন দাম। যাই হোক, এখন বলি যে খাবার ভালো করে পরিষ্কার করে ঝেড়ে টেরে তারপরে হচ্ছে খাবার কন্টেনারে রেখে দিবেন। 15 দিন পর পর খাবার রোদে দেওয়া ভালো, এবং খাবারটা চেক করা ভালো সেটা কি ময়লা বা ধুল টুল হয়েছে কিনা। অনেক সময় পোকা ধরে যায়। আর অনেকে জানতে চান খাবার আমি আসলে কয় বেলা দিই। আমি আসলে 2 বেলাই খাবার দিই। রাতে জাস্ট আমি একটু শখ করে খাওয়াই আমার হাত থেকে, আর সেই জন্যই আমার কবুতররা আমার হাত থেকে খায়। আর আমি যে টাইমে খাবার দিই সেটা হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে, এবং আসরের আজানের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত ঠিক 20 মিনিট খাবার দিয়ে রাখবেন। পেট ভরে খাবে, সুস্থ থাকবে। পটি পরিষ্কার করতে ভালো লাগে এই কথার ভিডিওটা নিয়ে অনেকে অনেক রকমের কমেন্টস করেছেন। আমার আসলে কিছুই আসে যায় না, কারণ আমি আমার এই কবুতরদের ভালোবাসি বিধায় কিন্তু তাদের পটি পরিষ্কার করতে আমার অত বেশি খারাপ লাগে না, সেটা ভালোই লাগে। কারণ ওদের কাজ করতে আমার আসলেই খুবই ভালো লাগে। যাদেরকে আমি পালন করছি তাদেরকে ভালোবাসি বিধায়ই কিন্তু আমি তাদেরকে পালন করছি। তাদের পটি কেন আমার কাছে খারাপ লাগবে? আর সেটা তো আমি নিজে পরিষ্কার করতেছি, আমি ছাড়া তো আমার বাসার কেউ পরিষ্কার করে না। আর সেক্ষেত্রে আমি যা যা বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনি যাকে ভালোবাসবেন তার সবকিছুই আপনার ভালো লাগবে। যাকে আপনি ভালোবাসবেন না তার কিছুই ভালোটাও আপনার কাছে ভালো লাগবে না। সেটা মানুষের ক্ষেত্রে বলেন বা আপনি প্রাণীর ক্ষেত্রেও বলেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু ঠিক তেমন। কথা আছে, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসলেই কিন্তু ভালোবাসা পাবেন। এখন বলি সকাল থেকে আমি যা যা করেছি। সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমার মানিক রত্নদেরকে আমি প্রথমে ময়লা যে প্লেটটা গতকালকে সে প্লেটটা সরিয়ে নতুন ভালো প্লেটটা দিই। প্লেটটা দেওয়ার পর আমি আমার মানিকদেরকে প্লেটের উপরেই খাবারের বাটিটা দিই, যেন তাদের খাবারটা খেতে সুবিধা হয়। অনেকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন আমি আসলে খাবারের বাটিটা কোথায় রাখি। এই ট্রেতে রাখি। ট্রেটা একটু সামনের দিকে করে এনে দিলে এই ট্রেতে অনেক জায়গা থাকে, আপনি 2টা বাটি দিতে পারবেন বা বড় সাইজের একটা বাটি দিতে পারবেন, 4জন কবুতর খেতে পারবে। তারপর ময়লা প্লেটগুলো আমি কুন্নি দিয়ে পরিষ্কার করে পলিথিনে করে শুকনো ময়লাগুলো নিয়ে ফেলি। ভেজা ময়লাগুলো তো কিছুটা থেকে যায়, সেগুলো এনে হালকা পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে যেভাবে আমি ক্লিন করছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে ক্লিন করার পর আমি হচ্ছে জীবাণুনাশক স্প্রে করে দিব। তারপর এই ট্রে গুলো আবার আগামীকালকে আমি ব্যবহার করব। এভাবেই প্রতিদিন চলে আমার কাজ।